তো মায়া সাভা মুভির ট্রেলার বেরিয়ে গেছে। আমি টিজারটা রিভিউ করতে পারিনি, তার জন্য সরি, কিন্তু ট্রেলারটা রিভিউ দেবো এবং কেমন লেগেছে আমার তার একটা বড় রিয়াকশন ফিল শেয়ার করবো তোমাদের সাথে। তো দিস ইজ জিসু, আর তোমরা আছো চলো রিভিউ করি চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, যাতে করে আমার পুরো নোটিফিকেশনটা অন হয়ে যায়, তুমি সবার আগে আমার রিভিউটা দেখতে পারো। তো হ্যাঁ, মায়া সাভা মুভির ট্রেলারটা আমার কেমন লাগলো সেটাই এবার বলবো। দেখো, মায়া সাভা দ্য হল অফ ইলুশন মুভিটার টোটাল নাম। তুম্বার ফেম পরিচালক রাহি অনিল ভার্বে দীর্ঘ 8 বছর পর ফিরছেন। তার এই এক্সপেকটেশন এখন আকাশচুম্বী এই মুভিটাকে নিয়ে। পুরো ট্রেলারটিতে একটা পুরনো জীর্ণ সিনেমা হলের ভেতরে সেট করা হয়েছে। রাহি অনিল ভার্বে তার সিগনেচার অ্যাটমসফিয়ারিক স্টাইল বজায় রেখেছেন এই মুভিতেও। সিনেমা হলটি এখানে কেবল একটা লোকেশন নয়, বরং একটা জীবন্ত চরিত্রের মতো কাজ করছে, যেটা দেখে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে। চারপাশের অন্ধকার, ধুলোবালি আর আলো ছায়ার খেলা আপনাকে হল মানে এক লহমায় একটা রহস্যময় জগতে নিয়ে যাবে। আমরা জাভেদ জাফরিকে কমেডি বা নাচে দেখি বেশি অভ্যস্ত, কিন্তু এখানে তিনি একজন মেগালোম্যানিয়াক সিনেমা প্রডিউসার, যার চরিত্রের নাম হচ্ছে পরমেশ্বর খান্না। তার লুকের লম্বা রূপলি চুল, মুখে সোনালি মাস্ক আর হাতে স্মোক মেশিন, সব মিলে একটা অদ্ভুত এবং ভৌতিক আভা তৈরি করেছে। ট্রেলারের শেষে তার এই যে সংলাপটা আছে না, স্মাইল ইজ দ্য ডেড লিস্ট ওয়েপন ইন দ্য ওয়ার্ল্ড, সত্যি এই কথাটা শুনে কিন্তু আমার গায়ে কাটা দিচ্ছিল। গল্প কিন্তু এখানে যেটা বোঝা যাচ্ছে, গুপ্তধনের নেশায় গল্প আবর্তিত হয়েছে 40 কেজি হারানো সোনা নিয়ে ঘিরে। পরিত্যক্ত থিয়েটারে জাভেদ জাফরি এবং তার ছেলের কাছে দুই আগন্তুক আসে সেই সোনার খোঁজে, কিন্তু সোনা কোথায় লুকোনো আছে তা জানে কেবল পরমেশ্বর খান্নার বিকৃত মস্তিষ্ক। শুরু হয় ইঁদুর বিড়াল লড়াই খেলা একটা, যা লোভে আচ্ছন্ন মানুষের অন্ধকার দিকগুলোকে ফুটিয়ে তুলবে। এই মুভির ট্রেলার দেখে যা টেকনিক্যাল দিক বা সিনেমাটোগ্রাফি যেটা বোঝা যাচ্ছে, দেখো কুলদীপ মামানিয়ার ক্যামেরার ওয়ার্ক এখনো চমৎকার লাগছে, লো লাইট শটগুলো দুর্দান্ত। আর মিউজিকের দিক থেকে বলবো, সাগর দেশাইয়ের ব্যাকগ্রাউন্ড স্কোর ট্রেলারের টেনশনকে অন্য মাত্রায় নিয়ে গেছে। কাস্টে আছে মোহাম্মদ সামাদ, তুম্বারের সেই পান্ডুরং, বিনা জামকার এবং দীপক দামলের উপস্থিতি ট্রেলারটিকে আরো শক্তিশালী বানাচ্ছে। আচ্ছা, এই মুভিটা মুক্তি পাচ্ছে কিন্তু 30 জানুয়ারি 2026। ট্রেলারটি দেখে মনে হচ্ছে এটি কেবল একটা থ্রিলার হবে না, বরং এটি একটা দার্শনিক যাত্রা, যা মানুষের অস্তিত্ব বা লোভকে প্রশ্নবিদ্ধ করবে। আচ্ছা, অনেকে কিন্তু এই মুভিটাকে নকআউট সিনেমা বলে দাগিয়ে দিচ্ছেন। আপনি যদি তুম্বারের ফ্যান হন বা অন্য ধারা সিরিয়াস সিনেমা পছন্দ করেন, তবে এই মুভিটা কিন্তু আপনার কাছে একটা মাস্ট ওয়াচ হতে পারে। আর জাভেদ জাফরিকে ডার্ক অবতারে দেখাটা কিন্তু একটা খুব বড় পাওনা হবে। আমি এই মুভিটার ট্রেলারটাকে তো আমি কোনো রেটিং দেবো না, মুভিটার জন্য অপেক্ষা থাকবো। মুভিটা কিন্তু প্রমিস করছে যে এই মুভিটারও একটা আছে পাওয়ার, যে কাল্ট সিনেমা হওয়ার। কিন্তু কাল্ট হওয়ার আগে প্লিজ সবাই এই মুভিটাকে চান্স দাও। তোমার মুভিটা কাল্ট স্ট্যাটাস পরে পেয়েছে, তোমার যখন হলে রিলিজ করছিল তখন যায়নি, রিলিজ হতে অনেকেই গেছে। যাই হোক, এটার বেলায় সেটা যেন না হয়। যদি মুভিটা ভালো হয় তাহলে অবশ্যই হলে গিয়ে দেখো, আর আমি তো দেখবই, দেখে তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো। তো এই ছিল আমার মায়া সাভা মুভি ট্রেলারটাকে নিয়ে ওভারঅল এক্সপিরিয়েন্স। 23 জনের মুভিটা মুক্তি পাচ্ছে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দাও। মায়া সাভা মুভি ট্রেলারটা তোমার কেমন লেগেছে সেটা তুমি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো, চলো রিভিউ করি।